মতো যারা ফ্রিল্যান্সার আছেন এবং যারা আর কি রিমোট ভিত্তিক কাজ করে যাচ্ছেন অনেকদিন যাবত, তারা প্রায়শই দেখবেন যে আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করি। লাইক অনেকের আছে যে মাথায় অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, কিন্তু সে তার নিজের ভাষাতে যেভাবে প্রকাশ করতে পারে অন্যান্য ভাষায় সেভাবে সে প্রকাশ করতে পারে না, বা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না, বা কথার মধ্যে কোনো প্রকার ইমোশনস, কোনো এক্সপ্রেশন কাজ করে না। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে অনেকে আছে যে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সে ততটা কমফোর্টেবল না যতটা সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল। সো এই জায়গাটাতে একটা গ্যাপ কাজ করে এবং যার ফলে কমিউনিকেশনে কিছু মিস্টেক হয়ে যায়। অ্যান্ড আমরা জানি যে রিমোট কালচারে বা ওভারঅল এই ফ্রিল্যান্সিং জার্নিতে কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট, এটা একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল সফট স্কিলস। ঠিক আছে, সো এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, লাইক ইয়োর পার্সোনালিটি অ্যান্ড এভরিথিং। সো যার ফলে আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি রিসেন্টলি অনেক ইন্টারনেটে খোঁজাখুঁজি করতেছিলাম যে আসলে এরকম কোনো অ্যাপ্লিকেশন আদৌ আছে কিনা যেটা আসলে এই প্রবলেমটা নিয়ে কাজ করে। অ্যান্ড দেন আমি আসলে একটা সফটওয়্যার পেয়েছি যেটা আসলে খুবই চমৎকার কাজ করে। আমাদের এই textalis.com এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এটা আসলে ওদের মেইন ল্যান্ডিং পেজ এই অ্যাপ্লিকেশনের। সো এখানে আসার পর আমরা যদি ইনস্টল বাটনে ক্লিক করি তাহলে এটা আমাদেরকে নিয়ে যাবে স্ল্যাকের যে ইনস্টলেশন পেজ আছে সেখানে নিয়ে যাবে। ঠিক আছে, এখন এই অ্যাপ্লিকেশনটা আমরা আসলে কোন ওয়ার্কস্পেসে, মানে আমাদের কোন ওয়ার্কস্পেসে অ্যাড করব সেটা আমাদেরকে চুজ করতে হবে। সো আমি এখন আমার যেই ওয়ার্কস্পেসে ইনস্টল করতে চাই সেটা হচ্ছে স্ল্যাক ডেভ সার্ভার। ওকে, সো এইটা সিলেক্ট করার পর এখন যদি আমি অ্যালাউ দেই, অ্যালাউ দিলে এটা খুব সুন্দরভাবে আমার ওই যে স্ল্যাক ওয়ার্কস্পেসটা আছে এখানে খুব সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে যাবে। জেমস হপকিন্সকে মেসেজ করব। সো ফর এক্সাম্পল টেক্সটালিজের যে ডকুমেন্টেশন আছে সেখানে বলা আছে যে এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে টেক্সটালিজের এই স্ল্যাশ সেন্ড কমান্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো স্ল্যাশ সেন্ড কমান্ড দিয়ে আমি যদি বলি যে ইজ রিপোর্ট রেডি, তাহলে তারপর যদি আমি ইন্টার দিই তাহলে এই টেক্সটালিজ হচ্ছে এইটাকে রিফ্যাক্টর করে আমাদেরকে আছে সুন্দর একটা মেসেজ প্রোভাইড করবে। সো ইজ দ্য রিপোর্ট রেডি। ঠিক আছে, অ্যান্ড চাইলে এটার পরে আমরা এটাকে এডিট করে কিছু জিনিস চেঞ্জ করতে পারি, লাইক ওকে দ্যাটস গ্রেট। তারপর আমি যদি সাবমিট করি তাহলে সাবমিট হয়ে সুন্দরভাবে এটা সেন্ড হয়ে যাবে মেসেজ। ওকে, যেটা বিষয় সেটা হলো এটা খুব ভালো ট্রান্সলেটর হিসেবেও কাজ করে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে সেন্ড দিই, আছে সেখানে গেলাম, সেখানে আমি সেন্ড এটা পেস্ট করলাম। এখন যদি আমি ইন্টার দিই তাহলে আমি দেখব যে এটা খুব সুন্দরভাবে ইংলিশে কনভার্ট করে দিতেছে। ওকে, সো আমি লিখলাম বাংলায় কিন্তু এটা ইংলিশে কনভার্ট হয়ে গেছে। সো উইল ইউ প্লিজ টেক এ লুক অ্যাট মাই ডকুমেন্ট, আমি যদি সেন্ড দিই, ওয়াও, তার মানে আমি ইজিলি বাংলায় কথা বলতেছি কিন্তু আমার লেখা কনভার্ট হয়ে যাচ্ছে ইংলিশে। দ্যাটস গ্রেট। এখন আমরা অপোজিট ওয়েতেও করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম সেন্ড। সো ফর এক্সাম্পল এখন একটা আমেরিকান পারসন মেসেজটা লিখতেছে এবং সে আসলে মানে বাংলা জানে না। তো সে কী করতে পারে, সে হচ্ছে তার ইংলিশেই লিখবে কিন্তু সেটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। কীভাবে, এখানে আমি লিখবো যে ইয়া শিওর, শিওর I am looking into it as soon as I'm looking into it ASAP. And then আমাদেরকে জাস্ট এখানে একটা এক্সট্রা ডাইরেকশন দিয়ে বলে দেওয়া লাগবে যে ট্রান্সলেট ইট টু বাংলা। ইন্টার। ওকে, হ্যাঁ নিশ্চয়, আমি তা যত দ্রুত সম্ভব দেখছি। দ্যাটস গ্রেট, রাইট? সো আমরা দুই লাইক উভয় সাইডেই আমরা কনভার্সন করতে পারতেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি একটা পাবলিক চ্যানেলে গেলাম, পাবলিক চ্যানেলে গিয়ে আমি আমি চিন্তা করতেছি যে আমি কিছু পয়েন্ট লিখবো এখানে। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমার মাথায় কিছু আইডিয়া আছে, আমি জাস্ট অনেক ফাস্ট আমি আমার আইডিয়াগুলো লিখে ফেলবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা যেহেতু আমি ডেভেলপার, সো ডেভেলপার হিসেবে আমি চিন্তা করবো যে ওকে ফাইন, আমি এই পয়েন্টগুলো লিখবো যে ওকে we need to have a release strategy for this release. First we will need to create a feature branch from main branch. Then we need to work on the
code of the feature. Then we need to create another branch from the feature branch in order to merge the develop branch, and then we send a peer. Okay, so এটা এতটুকু হচ্ছে আমি লিখতে চাইছি, এটা জাস্ট কথার কথা। and then আমি এখানে যেটা বলবো যে ওকে ফাইন create bullet points, enter. ওয়াও, সো আমরা কত সুন্দরভাবে, কত ইজিলি, ইনস্ট্যান্টলি আমরা একটা বড় চাঙ্ক অফ আইডিয়া সুন্দরভাবে বুলেট পয়েন্ট আকারে আমরা জিনিসটা ক্রিয়েট করে ফেললাম। সো এখন যদি আমি সেন্ড দিই তাহলে দেখবো যে এটা খুব সুন্দর কাজ করতেছে। Establish a release strategy for this release, create a feature branch from the main branch, work on the code of the feature, create another branch from the feature branch to merge the development branch, and send a pull request PR. So how awesome it is, right? সো এটাই হচ্ছে বিষয়। এবং এই অ্যাপ্লিকেশন অলসো পাবলিক চ্যানেল, প্রাইভেট চ্যানেল, গ্রুপস সব জায়গাতে এটা খুব সুন্দরভাবে এই একইভাবে কাজ করবে। জাস্ট সেন্ড অ্যান্ড দেন রাইট ইউর মেসেজ, হ্যালো ওয়ার্ল্ড। দিস ইজ সো ইজি, অ্যান্ড জাস্ট ক্লিক অন সেন্ড, ইট উইল ওয়ার্ক পারফেক্টলি ফাইন। ঠিক আছে, সো এটা হচ্ছে গেল আমাদের অ্যাপ্লিকেশনের পার্ট। এবং আরেকটি বিষয় হইল যে আমরা যদি একটু এখানে যাই তাহলে এটা এদের প্রাইসিং প্ল্যানটাও খুব ভালো দেখলাম। এদের একটা ফ্রি প্ল্যান দেয়। ফ্রি প্ল্যানে বেসিক্যালি এপিআই কল থাকে 20টা পার মান্থ, এবং হচ্ছে যে স্টার্টারে থাকে 80টা পার মান্থ, এবং প্রো টিম যেটা সেটা হচ্ছে যে টোটাল এপিআই কল 1500। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এখানে কাস্টম এন্টারপ্রাইজ প্ল্যানও আছে, বাট ওদের সাথে কথা বলতে হবে, দ্যাটস ইট। বাট আই থিঙ্ক ফ্রি প্ল্যান দিয়ে আসলে শুরু করা যেতে পারে। ইটস রিয়েলি গুড, লাইক ইটস ওয়ার্থ ইট। সো এবং ওদের ইয়ারলি প্যাকেজও আছে, ইয়ারলি প্যাকেজও দেখলাম যে খুব একটা ভালোই, পুরো ইয়ার সাপোর্ট দিবে। সো ইয়া, দিস ইজ ইট। এবং ওদের ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেকশন আছে, এখানে আপনারা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সো এবং ওরা খুব সুন্দর একটা অ্যাডমিন প্যানেলও দিচ্ছে। সো আপনি যদি যান এখানে লগ ইন করতে পারেন। আমি যদি এখানে একটাতে লগ ইন করি তাহলে আমি দেখব যে আমার কোন ওয়ার্ক স্পেসে আমার এই স্ল্যাক অ্যাপটা ইনস্টল করা হয়েছে সেগুলোর পুরো একটা ওভারভিউ আমি দেখতে পারবো যে ঠিক আছে স্ল্যাক ডেভ সার্ভার প্ল্যাটফর্ম কি, প্ল্যান কোন প্ল্যানে আছি আমরা, এবং আমাদের এপিআই কল কয়টা রিমেনিং আছে, 44টা। সো 44 বার আমরা ইউজ করতে পারবো অ্যাপ্লিকেশনটা। সো দিস ইজ ইট। সো এটা হচ্ছে তাদের প্রাইসিং প্ল্যান, এবং এখান থেকে আমরা আমাদের পারচেস করতে পারি প্ল্যানগুলো। যদি এখানে ক্লিক করব, যদি স্ট্রাইপ থাকে ভালো, যদি স্ট্রাইপ না থাকে দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিয়ে তা সাবমিট করলেই এটা ওদের কাছে চলে যাবে টিমের কাছে, এবং তারা আমাদেরকে রিচ আউট করবে পেমেন্টের জন্য। কোনো কোয়েরিজ থাকলে বা কোয়েশ্চেন থাকলে প্লিজ লেট মি নো, অ্যান্ড আই থিঙ্ক টেক্সটাইল ইজ রিয়েলি গুড, ইউ শুড গিভ ইট আ ট্রাই। সো ইটস ফ্রি।